ক্ষমা, প্রেম, বিনয় ও নিজের প্রতি ও ঈশ্বরের প্রতি বিশ্বাস, এটাই খ্রিস্ট ধর্মের মূল নীতি। একদিন মরিয়ম প্রার্থনা করছেন, আর সেই সময় গাব্রিয়েল দূত এসে তাকে বলল, তুমি পবিত্র আত্মার দ্বারা গর্ভবতী হবে, তোমার কোলে যে পুত্র সন্তান জন্মাবে তার নাম রাখবে যিশু। এটাই ঈশ্বরের বাক্য। মরিয়ম সম্মতি হলেন। গাব্রিয়েল দূত যোসেফের কাছে গেলেন, তাকে বলল, যাও, তুমি মরিয়মের সঙ্গে যাও বেথলেহেম শহরে, সেখানে তোমাদের এক পুত্র সন্তান হবে, তার নাম রাখবে যিশু, যা ঈশ্বর মনোনীত করেছেন। তারা বেথলেহেম শহরে গেলেন, কোথাও সরাইখানা পেল না। শেষে তারা গোয়াল ঘরে আশ্রয় নিলেন, সেখানেই যিশুর জন্ম হলো। পূর্ব দেশের পণ্ডিতরা গণনা করে জানতে পারলেন যে এক মহান রাজা জন্মগ্রহণ করেছেন, আর এই উজ্জ্বল নক্ষত্রই তার পথ দেখিয়ে দেবে। শীতের সময় রাখালরা মাঠে ভেড়া চড়াচ্ছিল। গাব্রিয়েল দূত তাদের বলল, দেখো, তোমাদের জন্য এক মহান রাজা জন্মগ্রহণ করেছে। স্বর্ণকুণ্ড গন্ধরাজ নিয়ে পণ্ডিতরা যিশুকে দেখতে গেলেন। রাখালরা দেখতে গেলেন একটা হৃষ্টপুষ্ট ভেড়ার বাচ্চা নিয়ে। 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন উপলক্ষে খ্রিস্টানরা বড়দিন পালন করেন। তারা চার্চে যায় এবং প্রার্থনা করেন, পরস্পরকে প্রেম বিতরণ করেন। বাইবেলের বাক্য হলো, যাচনা করো, তোমাদেরকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। আমেন।